আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা দেখব যে 3.1 অনুশীলনীর 2 নম্বর অঙ্ক। এর আগের পর্বে আমরা 1 নম্বর অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেই প্রসেস দেখছি। আজকে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান দেখব। তাহলে 2 এর ক খ একই টাইপের, খ গ একই টাইপের। 2 এর ক আর খ এর মধ্যে আমি যে কোনো একটা করে দিলেই তোমরা পারবা। তাহলে 2 এর খ নাম্বারটা করি আমরা। ক খ একই। তাহলে খ নাম্বার আমাদের কি বলছে যে দেওয়া আছে 2m + 3n - p হোল স্কয়ার, আর এদিকে আছে কি প্লাস 2m - 3n + p। তাহলে দেখো এইটুকুকে যদি আমরা a ধরি আর এইটুকুকে যদি আমরা b ধরি, তাহলে এটা কি হবে 2ab হবে না? তাহলে a² + b² - 2ab সমান কি হয়ে যাবে? a - b হোল স্কয়ার। দেখো কি করব, সরলের ক্ষেত্রে এই যে 2m + 3n - p আছে না, এটুকুকে আমরা যদি a ধরি আর 2m - 3n + p এটুকুকে যদি আমরা b ধরি, তাহলে এটা হবে a² + b²। এই জায়গায় দেখো এটুকু আছে না, তাহলে হবে -2ab ইন্টু এটুকুর মান হবে a, এটুকুর মান হবে b। তাহলে a² + b² - 2ab সমান আমরা কি জানি? a - b হোল স্কয়ার না? তাহলে খুব সহজে হয়ে যাবে। আর উপরেরটা কি হবে, যে এটুকুকে ধরবো আমরা a, এটাকে ধরবো আমরা b। তাহলে a² - 2ab + b² সমান কি হবে? a - b হোল স্কয়ার। তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো? সমাধান করতে পারবো। তাহলে এবার আমরা দেখি তাহলে খ নাম্বারটা কিভাবে সমাধান করতে পারবো। তাহলে খ নাম্বার যে ধরি 2m + 3n - p = a ধরলাম, আর এই যে 2m - 3n + p = b ধরলাম। তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি তার মানে 2m + 3n - p এর জায়গায় কি বসবে? a। তাহলে প্রদত্ত রাশি হবে, এটার জায়গায় বসালাম a² প্লাস এটুকুর মান কি ধরছি? b, b² - 2। এটুকুর মান কত? a, আর এটার মান কত? b। তাহলে a² - 2ab + b² লেখা যায়। a² - 2ab + b² সমান কি? a - b হোল স্কয়ার। তাই দেখো এর মান আমরা কত জানি? 2m + 3n - p, আর b এর মান কত জানি? 2m - 3n + p তার উপরে হোল স্কয়ার। তাহলে 2m + 3n - p মাইনাস প্লাসে হয় -2m, মাইনাস মাইনাসে +3n, মাইনাস প্লাসে -p হোল স্কয়ার। তাহলে +2m - 2m কেটে দিলাম, তাহলে থাকে কি? এই জায়গায় থাকে যে 3n আর 3n যোগ করলে কত হয়? 6n। এই যে এই 3n এই 3n যোগ করলে 6n, -p -2p হোল স্কয়ার। তাহলে এটুকু আমরা যদি সূত্রে ফেলাই, তাহলে কি হবে? যে a² - 2ab + b² তার মানে 6 এর উপর স্কয়ার করলে হয় 36, n² - 6 2 12, 2 24 pn + 4p²। তাহলে এটাই হবে কি অ্যান্সার। তাহলে কি করলাম দেখো, এই যে সরল করার ক্ষেত্রে যাতে সহজে সমাধান করতে পারি এই জন্য আমরা কি করলাম, এটুকুকে a, এটাকে b ধরলাম। তাহলে এদিক 2ab হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সূত্রে চলে আসছে যে a - b হোল স্কয়ারে এর মান বসাই দিলাম, b এর মান বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, a - b হোল স্কয়ার শুধু ফেলাই দিলাম। তাহলে খুব সহজে হয়ে গেল। আর না হলে সরল করা ব্যতীত যদি করি, তাহলে এটা পুরোটাকে শুধু ফেলাইতে হবে, এটা ফেলাইতে হবে, গুণ করতে হবে, গুণ করার পর আরো অনেক কিছু করার পর ক্যালকুলেশন করার পর দেখবা যে এটাই উত্তর আসছে। এর চেয়ে সহজ হচ্ছে এভাবেই। তাহলে আশা করি ক নাম্বার তোমরা নিজে পারবা। একই প্রসেস, একটাকে আরেকটা বি ধরবা, ধরার পর প্রদত্ত রাশি লিখে এভাবে করতে থাকবা, হয়ে যাবে। তাহলে এবার আমরা গ নাম্বার দেখি। গ নাম্বার আমাদের কি বলছে, যে গ নাম্বার বলছে 6.35 × 6.35, 2 × 6.35 × 3 × 3.65। তাহলে আমরা এটা একইভাবে করতে পারি, যে ধরি 6.35 = কত? a, আর 3.65 = b। এই যে একটাকে a ধরলাম আর একটাকে b ধরলাম, তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি হবে 6.35 এর জায়গায় a ইন্টু দুইটা আছে এজন্য a প্লাস 2 × a × b প্লাস b × b। তাহলে এই জায়গায় হবে a² প্লাস 2ab প্লাস b²। এটা সমান আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার।
তাহলে এর মান 6.35 প্লাস 3.65, তাহলে এই দুইটা যোগ করলে কত হয় 10, তার উপরে স্কোয়ার, 10 এর উপরে স্কোয়ার মানে কত 100। তাহলে এই অঙ্কগুলো খুবই সহজ, শুধুমাত্র আমরা কি বসাবো, মান বসাবো, তাহলে হয়ে যাবে। তাহলে এর মান বসাবো 6.35, বি এর মান কত 3.65। তাহলে প্রদত্ত রাশি কি হবে a ইন্টু a, 6.35 এর মান আমরা কত ধরছি a, তাহলে এই দুইটা a, এখানে 2 ইন্টু a ইন্টু b, তাহলে এখানে b ইন্টু b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান প্লাস b হোল স্কোয়ার, মান বসালাম 10 এর উপর স্কোয়ার করলে কত হয় 100। এবার আমরা দেখবো ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বার অঙ্ক আমাদের কি বলছে, ঘ নাম্বার অঙ্কের আগে আমরা দেখো এর আগের পর্বে আমরা কি কি সূত্র জানছি, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর কি সূত্র জানছি, যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তারপর আমরা কি জানছি, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই কয়েকটা সূত্র জানছি। এছাড়াও আরেকটা সূত্র যদি আমরা জানি নতুন করে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই চারটা সূত্র মোট আমরা জানলাম। তাহলে এর আগে আমরা জানছি যে 1, 2, 3 নাম্বার সূত্র, আজকে নতুন করে লিখলাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই দেখো এই জায়গায় 2345 আর এই জায়গায় আছে কত 759। তাহলে ঘ নাম্বারটা লিখি, যে ধরি 2345 ইকুয়াল এ আর 759 ইকুয়াল বি। তাহলে প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি, তাহলে 2345 এর জায়গায় এ বসাই, তাহলে এ ইন্টু 2345 এর জায়গায় এ মাইনাস 759 এর জায়গায় বি ইন্টু বি ডিভাইডেড কত হবে এ মাইনাস বি। তাহলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, বি ইন্টু বি মানে বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কেটে দিলাম, তাহলে থাকলো কত এ প্লাস বি। এর মান কত, এর মান 2345 আর বি এর মান কত 759। তাহলে যোগ করলে কত হয়, 9 5 14 4 হাতে বাকি 1 5 4 9 আর 1 10 হাতে বাকি 1 7 3 10 আর 1 11 2 1 3, তাহলে 3104 কি হবে অ্যান্সার। তাহলে আশা করি এরকম অঙ্ক তোমরা করতে পারবা। তাহলে কি করলাম, এই যে 2345 কে এ ধরলাম আর 759 কে কি ধরলাম বি ধরলাম। আর এই অঙ্ক করার আগে অবশ্যই কিন্তু এই সূত্র জানতে হবে, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আমরা দেখবো যে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার অঙ্কগুলো যে রয়েছে পরবর্তী মান নির্ণয়, সে মান নির্ণয় অঙ্কগুলো দেখবো। আর মান নির্ণয়ের জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমি এই অধ্যায়ের সমস্ত সূত্র এক জায়গায় লিখে দিচ্ছি, তোমরা এগুলো তুলে নিবা আর পাশাপাশি এগুলো মুখস্থ রাখবা। সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না। তাহলে দেখি এই অধ্যায়ের মোট যে সূত্রগুলো লাগবে। 1 নাম্বার আমরা কালকেই পড়লাম, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নাম্বার a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নাম্বার সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। অনেক সময় এই জায়গা থেকে 2 কমন নিয়ে এই সূত্রটাকে এইভাবে লিখি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিলাম, তাহলে ab প্লাস বিসি প্লাস সি এ। তারপর আমরা কি লিখতে পারি, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইগুলো সূত্র। এখন আমরা যদি অনুসিদ্ধান্তর দিক যাই, অনুসিদ্ধান্ত কোথায় খাটাবো, মান নির্ণয়ের ক্ষেত্রে। যেমন a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আমাদের যদি কখনো বলে যে দুটি সংখ্যার বর্গের অন্তররূপে প্রকাশ করো, তাহলে আমরা এই সূত্র খাটাবো। তারপর কি রয়েছে আরো, যে 4ab এর অনুসিদ্ধান্ত, 4ab অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এছাড়াও আরো অনুসিদ্ধান্ত রয়েছে, যেমন
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এটা থেকে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এর আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে এই অধ্যায়ের এই কয়েকটি সূত্র যদি আমরা জানি ভালো মতো, তাহলে মান নির্ণয় করার ক্ষেত্রে যে কোনো অঙ্কই আমরা সহজে পারবো। এই যে 4 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, আর অনুসিদ্ধান্ত মূলত ব্যবহৃত হয় মান নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এই অনুসিদ্ধান্ত সূত্রগুলো অবশ্যই আমরা মুখস্থ রাখবো। তাহলে এবার আমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7 এবং 8 নাম্বার যে মান নির্ণয় করতে বলছে এই অঙ্কগুলো দেখি। তাহলে 3 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে, তাহলে আমরা দেখলাম না যে সূত্রগুলো কি, অনুসিদ্ধান্ত কি। তাহলে সূত্র অনুসিদ্ধান্ত গুলো অবশ্যই মুখস্থ রাখবো। যদি সূত্র আর অনুসিদ্ধান্ত মুখস্থ না থাকে তাহলে কিন্তু এই অঙ্ক করতে পারবো না। এগুলো অঙ্ক কিন্তু খুব সহজ, শুধুমাত্র সূত্র মুখস্থ লাগবে। তাহলে আমাদের দেখো কার মান বের করতে বলছে, এ প্লাস বি। যার মান বের করতে বলবে তার মানের সূত্রটা, অনুসিদ্ধান্তটা লিখবো যে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেওয়া আছে কি কি আমাদের, দেখো দেওয়া আছে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মান বের করার জন্য আমাদের দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 4 আর এ বি ইকুয়াল কত, 16। তাহলে দেখো এখন আমাদের এ প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর এই জন্য আমাদের মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান 4, তার উপর স্কোয়ার 4 ইন্টু 16, এটা সমান কি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান 4 এর উপর স্কোয়ার করলে হয় 16, আর এখানে হয় 240। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি 256। তাহলে এ প্লাস বি সমান লিখবো কি প্লাস মাইনাস রুট ওভার 256। কখনো যদি স্কোয়ার এই সাইডে চলে যায় তাহলে সামনে আমরা কি চিহ্ন দিব, প্লাস মাইনাস, তারপর দিব রুট। তাহলে স্কোয়ার গেলেই সাথে সাথে আমাদের প্লাস মাইনাস দিতে হবে, এর পরে কিন্তু না। এই যে স্কোয়ার গেল এই জায়গায় দিব প্লাস মাইনাস রুট ওভার 256। তাহলে তখন হবে প্লাস মাইনাস 16। তাহলে রুট ওভার 256 মানে কি 16। তাহলে এ প্লাস বি এর মান হবে প্লাস মাইনাস 16। তাহলে আশা করি 3 নম্বর অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পারছো যে আমাদের যার মান বের করতে বলে এ প্লাস বি এর মান, তাহলে তার সূত্র দেবো। আর দেখো যে মান দেওয়া আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই যে এটুকুর মান দেওয়া আছে, এটুকুর মান দেওয়া আছে, হিসাব করলাম। তাহলে এ প্লাস বি এর মান কত আসলো, প্লাস মাইনাস 16। তাহলে 4 নম্বর অঙ্ক যেটা রয়েছে আশা করি খুব সহজে পারবা যে এ মাইনাস বি এর মান বের করতে বলছে। তাহলে কি লিখবা যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে সবকিছু মান দেওয়া আছে, শুধুমাত্র মান বসাবো তাহলে হয়ে যাবে। তাহলে আশা করি এই ধরনের যদি অঙ্ক পড়ে তাহলে পারবা। তাহলে 4 নম্বর অঙ্ক বাড়ির কাজ থাকলো। এবার আমরা দেখি যে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, তাহলে 5 নম্বর অঙ্ক আমাদের বলছে যে x মাইনাস 1/x ইকুয়াল 4। দেখো 5 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে। 5 নম্বর অঙ্ক অনেক সময় মডিফাই করে আসে, এই যে তোমাদের দেখাই দিচ্ছি যে x মাইনাস 1/x ইকুয়াল কত আছে 4 না। এটা ডিরেক্ট না বলে যদি আমাদের এভাবে বলে যে দেখো যে x স্কোয়ার মাইনাস 4x, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা কিভাবে করব, অনেক সময় এটা মডিফাই করে এভাবে আসে। এই যে এই জায়গায় আমরা লিখবো যে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 4x কে ওইদিক পাঠিয়ে দিব প্লাস 4x। তাহলে উভয় পক্ষে কি দ্বারা ভাগ করবো, x দ্বারা। তাহলে x স্কোয়ার ভাগ x, 1 ভাগ x, 4x ভাগ x। তাহলে এই জায়গায় থাকবে x মাইনাস 1/x, এই x কেটে দিলাম 4। তাহলে অনেক সময় এই যে মডিফাই করে আসতে পারে যে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল যদি 0 হয় তাহলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব যে x স্কোয়ার মাইনাস 1 কে রাখলাম একদিক, মাইনাস 4x কে অপর দিক। তাহলে এই দিক তো আমাদের 4 থাকবে না, শুধু 4x থাকবে না, শুধুমাত্র 4 থাকতে হবে, মানে x এর সাথে 4x এর সাথে কোনো সহগ থাকবে না। এজন্য আমরা কি করলাম, x দ্বারা ভাগ করলাম। তাহলে x স্কয়ার ভাগ x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু 4x ভাগ x। তাহলে এদিক কাটাকাটি করলে কত হয়, x মাইনাস 1/x ইকুয়াল 4।
তাহলে যদি এভাবে থাকে তাহলে আমরা সহজে পাবো যে এটা যা যদি এই জায়গায় এরকম করে দেয় যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল 0, তারপর আমরা মান বের করবো। তাহলে দেখি এখন আমাদের কি বলছেন যে x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 সমান আমাদের প্রমাণ করতে বলছেন। তাহলে লিখবো যে বাম পক্ষ কি বলছে x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে করতে পারি যে x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয়, তাহলে স্কোয়ারের উপর স্কোয়ার আছে তাহলে তার মানে পাওয়ারফুল। এখন দেখো 1 এর উপর স্কোয়ার করলে মানে কত 1, আর x এর উপর স্কোয়ার করলে x পাওয়ার 4। তাহলে এটুকু ধরলাম a, এটা ধরলাম b। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র দুইটা আছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে অনুসিদ্ধান্ত যেটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত কয়টা, এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন প্লাসে যাব নাকি মাইনাসে যাব সবসময় খেয়াল রাখবো যে মানের উপর নির্ভর করবে, আর আমরা সবসময় চেষ্টা করব যে প্লাসের সূত্রের দিক যাওয়ার। প্রথমে আমরা প্লাসের সূত্রের দিক যাব, তারপর যে মান দেওয়া থাকবে সেই মান অনুসারে যাব। আর যদি কেউ মাইনাসের সূত্রে যায় তারপরেও যে হবে না এমনটা না, অঙ্ক হবে কিন্তু একটু প্রসেসটা বড় হয়ে যাবে। তাহলে এটা ধরলাম a, এটা ধরলাম b, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখলাম, তাহলে স্কয়ার স্কয়ার কেটে দিলাম। তাহলে এটা ধরলাম a, এটা ধরলাম b, তারপরে কি আছে হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে এভাবে লেখা যায় a স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার। x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে 1, x এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার, তার উপর ছিল হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো এখন যে সূত্রটা দিব আগে দেখবো যে মান কি দেওয়া আছে, মান দেওয়া আছে কার মাইনাসের, এই জন্য মাইনাসে অনুসিদ্ধান্তে যাব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তারপরে দিলাম হোল স্কয়ার। দেখো এই লাইনটা বুঝতে পারছো না, এটিও কি করলাম আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার করে নিলাম, তারপর হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার করলাম। এখন এই জায়গায় যে এটা ধরলাম a, এটা ধরলাম b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন প্লাসে যাব নাকি মাইনাসে যাব তা নির্ভর করবে কার উপর, এই যে মানের উপর। মান কি দেওয়া আছে মাইনাসে, এজন্য মাইনাসের সূত্রে গেলাম। তাহলে মাইনাসের মান কত দেওয়া আছে যে x মাইনাস 1 বাই x এর মান 4, তারপর স্কয়ার এই x কেটে দেব প্লাস 2, তারপর হোল স্কয়ার মাইনাস 2, কারণ এটা আছে লবে এটা আছে কি ঘরে। তাহলে এই জায়গায় 4 4 16 প্লাস 2, তারপর স্কয়ার মাইনাস 2। তাহলে 16 আর 2 যোগ করলে কত হয় 18 বিয়োগ 2, 18 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 324 বিয়োগ 2, তার মানে 322, যেটা আমাদের দেখাতে বলছিল এই যে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা কিভাবে করব দেখো x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 রয়েছে, তাহলে আমরা এটা আগে ভাঙাই নিই স্কয়ার হোল স্কয়ার, আর এই জায়গায় করলাম কি স্কয়ার হোল স্কয়ার। তাহলে এই যে x স্কয়ার হোল স্কয়ার করলে কি পাওয়ারে কি হয়ে যাবে গুণ, আর এখানে 1 এর উপর স্কয়ার মানে 1, x স্কয়ার উপর স্কয়ার মানে x পাওয়ার 4। এটা ধরলাম a, এটা ধরলাম কি b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি হবে, এই যে প্রথমে প্লাসেরটা দেব, সবসময় চেষ্টা করবো প্রথমে প্লাসেরটা দেওয়া, তাহলে অঙ্কটা করতে খুব সহজ হবে। তাহলে এই যে এটা ধরলাম a, এটা ধরলাম b, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এই জায়গায় আবার সূত্র করবে, এটাকে স্কয়ার করলাম, এটাকে আবার হোল স্কয়ার করলাম, 1 এর উপর স্কয়ার মানে 1, x এর উপর স্কয়ার মানে x। এইটুকু যায় এইটুকু থাকে, স্কয়ার ছিল হোল স্কয়ার মাইনাস এই যে লবের x স্কয়ার হরের x স্কয়ার যেহেতু গুণ অবস্থায় আছে এই জন্য কেটে দিলাম। তাহলে এটা ধরলাম a, এটা ধরলাম b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারে এখন এই জায়গায় কোন অনুসিদ্ধান্ত ফেলাবো তা নির্ভর করবে কার উপর মানের উপর। তাহলে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে এই জন্য মাইনাসের অনুসিদ্ধান্তে গেলাম যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এখানে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এইটুকুর মান কত 4 স্কয়ার স্কয়ার প্লাস 2, তারপরে হোল স্কয়ার মাইনাস 2, 4 4 16 যোগ 2, তারপরে হোল স্কয়ার মাইনাস 2, 18 স্কয়ার মাইনাস 2, 18 স্কয়ার মানে 324 বিয়োগ 2 মানে 322। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে 5 নাম্বার অঙ্ক খুব সহজে আমরা বুঝতে পারছি। আর যদি কখনো এভাবে থাকে তাহলে কি করব, তখনই দেখা দিলাম যে এই যে মাইনাস 4x বা ডিরেক্ট
একসাথে যদি উভয় পক্ষে x দ্বারা ভাগ করে দাও তাতেই হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখি 6 নাম্বার। যখন আমরা সৃজনশীল করব তখন আরো বিস্তারিত দেখব যে সৃজনশীল কিভাবে আসে। তাহলে 6 নাম্বার কি বলছে আমাদের, যে দেওয়া আছে টু এক্স ডিভাইডেড 2/x = 3। এখন আমাদের কি নির্ণয় করতে বলছে, প্রদত্ত রাশি আমাদের কি নির্ণয় করতে বলছে, যে x² + 1/x²। তার মানে এই জায়গায় দেখো x² + 1/x², এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে a² + 1/x², a² + b²। এই জায়গায় যেহেতু প্লাস রয়েছে প্লাসের সাথে যায়, a + b² - 2ab। এখন দেখো এই জায়গায় যে আমাদের মানটুকু আসছে এটা হচ্ছে x + 1/x, কিন্তু এখানে কি x + 1/x এর মান আছে না। এজন্য আমরা কি করব, এই যে দুই জায়গা থেকে 2 কমন নিলাম। তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে থাকবে x আর এখানে পড়ে থাকবে 1 ডিভাইডেড x = 3। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, যে x + 1/x = 3 থাকলো, এই 2 গুণ অবস্থায় এদিক দিয়ে কি হয়ে যাবে ভাগ। তাহলে x + 1/x এর মান কত, 3/2, তারপরে দিলাম স্কয়ার ax করে দিলাম -2। তাহলে 3/2 এর উপর স্কয়ার, যেমন a/b তার উপর যদি হোল স্কয়ার থাকে তার মানে কি a²/b²। তাহলে এটার মান হবে 3 3 9, 2 এর উপর স্কয়ার মানে 4 - 2। তাহলে লসাগু 4 - 9, 4 2 হবে 8। তাহলে 1/4, যেটা আমাদের কি নির্ণয় করতে বলছিল, মান নির্ণয়। তাহলে এই অঙ্ক কিভাবে করব আরেকবার যদি দেখি, যে দেওয়া আছে আমাদের এইটুকু, আর আমাদের প্রদত্ত রাশি হচ্ছে x² + 1/x²। এখন x² + 1/x² কে a² + b² ফরম্যাটে গেলাম। এখন যেহেতু দেওয়া আছে প্লাসের মান, এই জন্য প্লাসের সাথে যাবো, a + b² - 2ab। এখন এই জায়গায় রয়েছে প্লাসের মান x + 1/x, কিন্তু এই জায়গায় তো ডিরেক্টলি x + 1/x এর মান আছে কি নাই, এই জন্য আমরা 2 কমন নিলাম। 2 কমন নেওয়ার পর x + 1/x হলো। তাহলে এই 2 কে এদিক ভাগ করে দিলাম, তাহলে x + 1/x এর মান কত হলো, 3/2 মান বসালাম। 3/2, 3 এর উপর স্কয়ার মানে 9, 2 এর উপর স্কয়ার মানে 4 - 2। তাহলে নিচে থাকবে 4 9, 4 2 8। তাহলে 9 থেকে 8 গেলে হবে 1, নিচে থাকবে 4। তাহলে খুব সহজে আমরা 6 নাম্বার অঙ্ক পারবো ইনশাআল্লাহ। এবার তাহলে আমরা দেখি 7 নাম্বার অঙ্ক আমাদের কি বলছেন। তাহলে আশা করি 7 নাম্বার অঙ্ক যদি বাড়ির কাজ দিই তাহলে পারবা, কারণ 7 নাম্বারের প্রথম অংশটুকু হচ্ছে এটা 6 এর মতো, আর ডান পক্ষ হচ্ছে কার মতো, এই যে x/4 + 1/x/4। এই জায়গায় শুধুমাত্র দেওয়া ছিল মাইনাসের মান, এই জায়গায় দেওয়া আছে কার মান, প্লাসের মান। আচ্ছা তারপরও করে দিই। আর 7 নাম্বারটা এমসিকিউর জন্য খুব সহজেও করা যায়। আগে সিকিউর জন্য কিভাবে করতে হবে সেটা দেখা দিই। তাহলে 7 নাম্বারটা করেই দিই। 7 নাম্বার কি দেওয়া আছে, a + 1/a = 2। তাহলে আমাদের বাম পক্ষ a² + 1/a²। তাহলে এটা লেখা যায় a² + 1/a, তারপরে হোল স্কয়ার। তাহলে a² + b² সমান কি, যেহেতু প্লাসের মান দেওয়া আছে এই জন্য প্লাসের সাথে যাবো, a + b² - 2a। এই যে কেটে দিলাম, তাহলে এটুকুর মান কত, 2 - 2। তাহলে 4 - 2 মানে কত হবে, 2। তাহলে বাম পক্ষ খুব সহজ। এখন ডান পক্ষ আমাদের কি বলে দেওয়া আছে, ডান পক্ষ এদিক থেকে শুরু করি যদি বড় হয়। তাহলে ডান পক্ষ আমাদের কি আছে, a⁴ + 1/a²। তাহলে এটাকে আমরা কি করতে পারি, a² + 1/a² করা যায়। যে a² মানে কি, পাওয়ার গুণ 1/a², 1 এর উপর স্কয়ার মানে 1, a² এর উপর হোল স্কয়ার মানে কি, a⁴। তাহলে এটুকু আমরা কি লিখতে পারি, এটা ধরলাম a, এটা ধরলাম b। তাহলে a² + b² সমান a + b² - 2ab দেখা যায়, এই যে 2ab। তাহলে এইটুকুর মান আমরা আগে থেকেই বের করে নিচ্ছি, ডিরেক্ট বসাই দিতে পারি। এই যে যেমন বাম পক্ষে a² + 1/a² মান বের করছি না 2, তাই ডিরেক্ট যদি বসাই দিই তারপরে হবে, আর যদি না হয় ভাগে করি, যদি আলাদা অঙ্কে পড়ে। তাহলে এই জায়গায় আবার কি করব, যে a² + 1/a² হোল স্কয়ার মাইনাস a² কেটে দিলাম, তাই থাকবে কত, 2। এখন দেখুন a² + b² দেওয়া আছে কার মান, প্লাসের, এই জন্য প্লাসের দিক যাবো, যে a + 1/a² - 2a, তারপরে রয়েছে স্কয়ার -2। তাহলে দেখো এদিক, যে a + 1/a এর মান কত, 2।
তারপর স্কোয়ার মাইনাস 2, এদিক থাকলো কত -2, এ কেটে দিলে কত থাকবে -2 হোল স্কোয়ার -2, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4 বিয়োগ 2 স্কোয়ার -2, 2 স্কোয়ার -2, তার মানে কত হবে 4 বিয়োগ 2, তার মানে 2। বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এই অঙ্ক কিন্তু খুব সহজে আমরা করে নিলাম, যে এই যে x⁴ + 1/x⁴ অঙ্কের মতোই। যদি এই জায়গায় তাহলে আমাদের পাওয়ার 4 থাকে, তাহলে দেখবো ভাবো প্রথমে প্লাসের সূত্রে যাব, দ্বিতীয়ত প্লাসে যাব নাকি মাইনাসে যাব, সেটা নির্ভর করবে কার উপর, এই মানের উপর। মান যেহেতু প্লাসে দেওয়া আছে, এই জন্য আমরা প্লাসে গেলাম। তাই দেখো এই অঙ্ক যদি আমরা এখন MCQ-তে অনেক সময় দেখা যায় যে a + 1/a = 2 হলে a⁴ + 1/a⁴। এখন যাই উত্তর থাকুক, যদি এই জায়গায় প্লাস থাকে তাহলে উত্তর হবে 2, আর যদি এই জায়গায় মাইনাস থাকে তাহলে উত্তর হবে 0। এখন a⁴ থাকুক আর মনে করো 50 থাকুক, 60 থাকুক, যাই থাকুক, যদি প্লাস থাকে তাহলে উত্তর হবে 2, আর যদি মাইনাস থাকে তাহলে উত্তর হবে কত 0। এই ক্ষেত্রে কিভাবে সেটা যদি আমরা দেখি, এই যে a + 1/a = 2 দেওয়া আছে না, a + 1/a = 2, আমরা যদি লসাগু করি, লসাগু কত হবে a গুণ করলে হয় a² + 1 = 2, তাহলে a² + 1 = 2 × a মানে কত 2a, তাহলে a² - 2a + 1 = কত লেখা যায় 0। এই যে প্লাসটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস, তাহলে এই জায়গায় a² - 2ab + b² এর সূত্রে লেখা যায়, দেখো a², 2a 1 গুণ করলে -2a + 1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে a² - 2ab + b² সমান কি a - b হোল স্কয়ার = 0। তাহলে হোল স্কয়ার যদি এদিকে চলে যায়, রুটের উপর যদি 0 হয় তাহলে কত হবে 0, তাহলে a = হবে 1। তাহলে যখন পাওয়ার 4 থাকবে, ওই যে 1 পাওয়ার 4 + 1 ডিভাইডেড 1 পাওয়ার 4, তার মানে 1 এর উপর যাই থাকুক তাহলে 1 হবে 1 ডিভাইডেড 1, তাহলে 1 + 1 মানে কত 2। তার মানে এরকম যদি উদ্দীপক থাকে তাহলে খেয়াল রাখবো, এই জায়গায় যদি প্লাস হয় তাহলে উত্তর হবে 2, এখন পাওয়ার যাই থাকুক, আর যদি মাইনাস হয় তাহলে উত্তর হবে কত 0। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। 7 নাম্বার। এবার তাহলে আমরা 8 নাম্বার অঙ্ক সমাধান দেখি। 8 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে, 8 নাম্বার অঙ্ক আমাদের বলছে যে a + b = √7, a - b = √5, প্রমাণ করো যে 8ab into a² + b² = 24। তাহলে দেখি 8 নাম্বার, a + b দেওয়া আছে, a + b = √7, a - b = √5। তাহলে আমাদের বাম পক্ষ কি? এই অধ্যায়ে অঙ্কগুলো করতে গেলে আমাদের অবশ্যই সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে সূত্রগুলো জানা। সূত্র না জানলে কিন্তু অসুবিধা। তাহলে আমাদের 8ab আছে, আর এদিক কি আছে a² + b²। তাহলে 8 কে রেখে দিলাম। ab এর সূত্র কি জানি আমরা, a + b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এই যে এটা আমরা ab এর সূত্র জানি না, 8 কে রেখে দিলাম, 8 এর সাথে ab গুণ অবস্থায়, তাহলে ab এর পুরো সূত্রটা লিখলাম যে a + b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড 2 হোল স্কয়ার। তারপর দেখো এখন a² + b² এর সূত্র আমরা তিনটা শিখছিলাম, একটা হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড 2। এখন যেহেতু দুইটা মান দেওয়া আছে a + b a - b, তাহলে আমরা কোন সূত্রটা যাব, এই যে 3 নাম্বার যে অনুসিদ্ধান্ত ছিল যে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড 2। তাহলে ডাইরেক্ট সূত্র বসাইলাম, কি করলাম দেখো 8 এর সাথে সবগুলো গুণ অবস্থা আছে, গুণ অবস্থায় রাখলাম। 8 ab এর সূত্র কি হবে, a + b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড 2 হোল স্কয়ার ইনটু এই যে a² + b² সূত্র। কেন এটাতে গেলাম, কারণ আমাদের a + b আর a - b এর মান দেওয়া আছে। তাই দেখো 8 কে রাখলাম, a + b ডিভাইডেড 2 হোল স্কয়ার, a + b এর মান কত √7 ডিভাইডেড 2 তারপরে স্কয়ার মাইনাস a - b এর মান √5 ডিভাইডেড 2 তারপরে স্কয়ার ইনটু a + b এর মান কত √7 তার উপরে স্কয়ার প্লাস √5 তার উপরে স্কয়ার ডিভাইডেড 2। তাহলে 8 রাখলাম। এখন দেখো এই যে দুইটা সংখ্যার উপর যদি স্কয়ার হয় ভাগ আকারে থাকে তাহলে দুইটার উপর স্কয়ার না, √7 এর উপর স্কয়ার মানে 7, 2 এর উপর স্কয়ার মানে 4, মাইনাস √5 এর উপর স্কয়ার মানে 5, 2 এর উপর স্কয়ার মানে 4 ইনটু
√7 এর উপর স্কোয়ার মানে 7 প্লাস √5 এর উপর স্কোয়ার মানে 5 ডিভাইডেড 2। তাহলে এখানে রাখলাম 8। তাহলে লসাগু যদি করি তাহলে 4, উপরে থাকবে 7 বিয়োগ 5 ইন্টু 7 5 12 ডিভাইডেড 2। তাহলে 8 ইন্টু 7 থেকে 5 গেলে 2 ইন্টু 4 ইন্টু এই জায়গায় থাকবে 6। তাহলে দেখো 8 ইন্টু 2 ডিভাইডেড 4 ইন্টু 6। তাহলে কি উত্তর হবে? 4 দিয়ে যদি কেটে 2, তাহলে 2 দিয়ে 4, 6 4 24। তাই আশা করি এই অঙ্ক তোমরা সহজে বুঝতে পারছো। শুধুমাত্র কি সূত্র যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি করলাম 8 ইন্টু ab এর সূত্র a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কেন এটা গেলাম যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। এর মূল কারণ হচ্ছে কি যে এই জায়গায় a প্লাস বি এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে এইটা রাখলাম a প্লাস বি এর মান √7 বসালাম ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান √5 ডিভাইডেড 2 হোল স্কোয়ার এই যে ইন্টু রাখলাম a প্লাস বি এর মান কত √7 হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান √5 হোল স্কোয়ার ডিভাইডেড 2। 8 ইন্টু এই যে দেখো এরকম যদি থাকে a বাই বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি a স্কোয়ার বাই বি স্কোয়ার না। তাহলে এই জায়গায় রয়েছে √7/2 হোল স্কোয়ার। তাহলে √7 এর উপর স্কোয়ার মানে 7, 2 এর উপর স্কোয়ার মানে 4, মাইনাস চিহ্ন রাখলাম √5 এর উপর স্কোয়ার মানে 5, 2 এর উপর স্কোয়ার মানে 4 ইন্টু √7 এর উপর স্কোয়ার মানে 7 প্লাস √5 এর উপর স্কোয়ার মানে 5 ডিভাইডেড 2। তাহলে নিচে থাকলো 4 লসাগু, তাহলে 7 বিয়োগ 5 ইন্টু 7 5 12, 12/2। তাহলে 8 আর এই জায়গায় থাকলো কত 7/5 মানে 2 ডিভাইডেড 4 ইন্টু 6 এই যে 2 আর 12 কাটাকাটি করলে হয় 6। তাহলে 8 গুণন 2/4 গুণন 6। তাহলে 4 দিয়ে 8 কে কাটলে হয় 2, 2 দিয়ে 4, 6 4 24। তাহলে আশা করি এই অঙ্কগুলো ভালো মতোই বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা তা অবশ্যই আমাদের জানাবে। এর পরবর্তীতে বাকি যে অঙ্কগুলো রয়েছে অনুশীলনী 3.1 এর সেই অঙ্কগুলো করব। আর তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমাদের বন্ধুদের জানাবা। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।